আব্বার মায়েরা, কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা বাবাজিরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়া দরকার আছে না নেই? কিন্তু আমরা আমল করতে কেন পারছি না? কিছু মানুষ মনে করে বছরে একবার মাহফিলের ইন্তেজাম করব, হুজুররা খুব ভালো করে বলে দেবে, এতেই হয়তো সমাজ পরিবর্তন হবে। যে পরিমাণে সংখ্যায় মাহফিল বেড়েছে, আজকে সবাইকে তো নামাজি হয়ে যাওয়ার কথা ছিল না? এটা তো মাহফিল দেওয়ার পরে পরিবর্তন হচ্ছে না কেন? নিশ্চয়ই অন্য কোনো রাস্তা আছে, সেটা করতে হবে। মনে রাখতে হবে, দুনিয়ার কোন আলেম আমার আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না। দুনিয়ার কোন বক্তা ওয়াজিন মানুষকে পরিবর্তন করতে পারে না। দুনিয়ার কোন ইমাম, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন মানুষকে পরিবর্তন করে দিতে পারে না। বরং আমার আল্লাহ মানুষ জাতির হেদায়েত একজন নবীর হাতেও দেয় নাই। দৃষ্টান্ত যদি তুলে ধরি, অনেক ওলামায়ে কেরামেরা আছেন, বিজ্ঞ পণ্ডিত ইসলামের স্কলাররা আছেন, আমি একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ দয়াময় একজন নবী হযরত নূহ আলাইহিস সালামকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তাকে দীর্ঘ লম্বা হায়াত দিলেন। তিনি এক ধারে টানা 950 বছর দ্বীনের খেদমত করেছেন। কত বছর? 9.5 না 950? 950 বছর। মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। আল্লাহ পাক তাকে 4টে পুত্র সন্তান দিলেন। একজন হলো হাম, একজন হলো শাম, একজন হলো ইয়াফিস, আর একজন হলো কেনান। 3টে মুসলমান হলো, আর একটা হলো না। ও ভাইরা বাবাজিরা, দুনিয়ার মানুষ সে যদি নিজের থেকে পরিবর্তন হতে না চায়, তার ভিতরে যদি পরিবর্তনের চেতনা তৈরি না হয়, অন্য কেউ তাকে জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। যতক্ষণ না আমি নিজের থেকে ভালো হব, এই জায়গা আসতে পারবো, আমার পরিবর্তন হওয়া দরকার, যতক্ষণ এটা আমি মনে করতে পারবো, অন্য কেউ আমাকে সহজে ভালো করে দিতে পারবে না। উদাহরণ দিই, গতকালকে কি আমি এখানে এসেছিলাম? আগামীকালকে এখানে আমাকে দেখা যাবে? যাবে না। আজকে এসেছি কেন? আপনারা প্রয়োজন মনে করেছিলেন, আমিও প্রয়োজন মনে করেছিলাম। দেখবেন ট্রেনে বা প্লেনে যখন টিকিট কাটা থাকে, সময় মতো ওখানে হাজিরা দেওয়া লাগে, কারণ ট্রেন বা প্লেন একটা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করে না। যদি রাত 2টা অথবা 2:30টার সময় ট্রেন বা প্লেনের টিকিট কাটা থাকে, সেখানে টাইম মতো পৌঁছানোর সেদিন প্রয়োজন মনে করে। ঠান্ডা হোক, বর্ষা হোক, দুর্যোগ হোক, রাত হোক, শরীর মোটামুটি হালকা অসুস্থ যদি হয়, ওই অসুস্থতাকে উপেক্ষা করেও, ঠান্ডা বর্ষাকে উপেক্ষা করেও সময়ের আগে আগে স্টেশনে বা এয়ারপোর্টে পৌঁছে যায় কি যায় না? ওটা সেদিন কি মনে করে? প্রয়োজন মনে করে। যেটা টিকিট কাটা রয়েছে অ্যাটেন্ড করার জন্য যে পরিমাণে প্রয়োজন মনে করে, ফজরের নামাজে উঠবো সেই পরিমাণে প্রয়োজন মনে করতে পারে না। আল্লাহ ডাকছেন, আমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। টিকিট কাটাতে সময় অ্যাটেন্ড করার প্রয়োজনটা মনে করে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর প্রয়োজনটা মানুষ মনে করতে পারে না। যেভাবে টিকিটের সময় অ্যাটেন্ড করা মানুষ প্রয়োজন মনে করে, সেভাবে প্রত্যেকটা মুসলমান যদি নামাজের জন্য প্রয়োজন মনে করতো, আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন হয়ে যেত না। কথা কি বলতে পারছেন? আমি আবার বলছি, আপনাদের মন জয় করতে আসিনি আমি কোরআন থেকে কথা বলি। বিশেষ করে এখানে মনে রাখতে হক আদায় করতে এসেছি। যদি কোরআনের বাণী কারণে ভালো না লাগে, এর থেকে ভালো লাগানো জিনিস একজন আলেম অন্তত দিতে পারবে না। আর তারপরে যদি আপনাদের ভালো না লাগে, কোরআন হাদিসের বাইরে বলার মতো ক্ষমতা শরীয়ত আমাকেও দেয়নি। এই জন্য আমাদের বর্তমান সময় এক শ্রেণীর মানুষের রোগ কি জানেন? কোরআন হাদিস শুনতে চায় না। আমার মতো হলে শুনবো, এটা আমাদের জীবনের ব্যর্থতা। আমরা নিজেরাই খারাপ। আমাদের ভালো হওয়ার জন্য কোরআন হাদিসের কথাগুলো শুনতে হবে, আলেমদের সহবতে বসতে হবে। দরকার আছে না?
তাহলে যেটা মূল কথা, আমরা যা কিছু জানি হারাম হালাল হিসাবে, করণীয় বর্জনীয় হিসাবে, এগুলো মানতে পারছি না। এর মূল কারণ একটা হলো, আমরা প্রয়োজন মনে করতে পারি না। আমি ভালো হব এই জিনিসটা আমার ভিতরে তৈরি যদি না হয়, অন্য কেউ আমাকে জোর করে ভালো করে দিতে পারবে না। তাহলে মানুষের ভিতরে পরিবর্তন দরকার আছে কিনা, এই চেতনা বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? এই জিনিসটা তৈরি করতে হবে। যখন ওর ভিতরে পরিবর্তন হওয়া দরকার, সে নিজে থেকে মনে করতে পারবে, সে সহজে জীবনটা পরিবর্তন করতে পারবে। তাহলে এই জিনিসটা কিভাবে তৈরি হবে? মন গড়া কথা বলে ফলাফল ভালো হবে না, বানোয়াটি কথা বলে ফলাফল ভালো হবে না। একটা মানুষের হেদায়েতের জন্য কোরআনের কারিমের থেকে উত্তম বাণী আর কিছু হতে পারে না। আমার নবীর জামানের বাণী থেকে উত্তম বাণী আর কিছু হতে পারে না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল মক্কার সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে তার উত্তম আচরণ, মধুর ভাষা আর কোরআনুল কারীম নিয়ে পৌঁছেছিলেন। মক্কার নিকৃষ্ট মানুষদের অন্তরটা আমার আল্লাহ কোরআনুল কারীমের বরকতে বিগলিত করে দিয়েছিলেন, তারা হেদায়েতের নূর লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরকে কোরআনের কথা শুনতে হবে, কথা ঠিক না বেঠিক? এইজন্য প্রথম পর্যায়ে আলোচনা পরিবর্তন দরকার আছে কি না? চলুন একটা আয়াত তুলে ধরি, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। একটা আয়াত তুলে ধরবো, স্পষ্ট করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, মনে রাখতে হবে এই জীবন